ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রায় 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি বর্তমানে যেটি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কোর্টে বা অনবল কোর্ট নাম্বার 1-এ অনবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং তার সঙ্গী সঞ্জয় কুমারের বেঞ্চে মামলাটি বিচারাধীন রয়েছে। সেই মামলাটির অফিস রিপোর্ট সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এই মামলাটির যে অফিস রিপোর্ট, সেই মামলাটি অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে গত 18/12/2024 তারিখে এবং এটিকে লিস্টেড অন করা হয়েছে 19/12/2024 তারিখে। পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ মামলা। এই মামলাটি 19/12/2024 তারিখে 1 নম্বর সিরিয়ালে রাখা হয়েছে। এই অফিস রিপোর্টে কি বলা হয়েছে তার সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা থাকবে। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতাবিন্দুগণের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই সংক্রান্ত ভিডিওতে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক প্রদান করবেন। তা চলুন আমরা 19 তারিখে যে লিস্টেড অন হয়েছে এবং 18 তারিখে এই অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই অফিস রিপোর্টের দিকে আমরা পদার্পণ করি। এই অফিস রিপোর্টের দিকে আমরা যদি চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি যে এটি লিস্টেড 19/12/2024 তারিখে কোর্ট নাম্বার 1-এ এবং পূর্বে এটি আইটেম নাম্বার 29-এ এটিকে লিস্টেড অন করা হয়েছিল, সেটি বলা হয়েছে। এরপরে যে সমস্ত এসএলপিগুলো নতুন করে সংযোজন করা হয়েছে এবং তার সঙ্গে যে ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশনগুলো সংযোজন এবং বিয়োজন করা হয়েছে, যদি নতুন করে কোনো কিছু ডকুমেন্ট সাবমিট করা হয়ে থাকে বা বিয়োজন করা হয়ে থাকে তার বিস্তারিত বিবরণ এখানে পরপর দেওয়া হয়েছে। এবং নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করে একটু চলে যাব। কতগুলো ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন সংযোজন বিয়োজন করা হয়েছে, কোন এসএলপি সাপেক্ষে, সেই এসএলপির সাপেক্ষে সমস্ত কিছু এখানে পর দেওয়া আছে। সেইগুলো আমি এখানে আলোচনা করছি না। আমি নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে গিয়ে এখানে চলে এসেছি। এখানে অফিস রিপোর্ট, এখানে এই অফিস রিপোর্টে আমরা পূর্বে যে অফিস রিপোর্ট আলোচনা করেছিলাম সেই অফিস রিপোর্টে যেগুলো বলা হয়েছিল সেই জিনিসগুলো এখানে বলা হয়েছে। যে এসএলপিগুলো গ্যারান্টেড করা হয়েছে এবং সেই এসএলপি সাপেক্ষে কোনগুলোকে নোটিশ ইস্যু করা হয়েছে এবং এখনও পর্যন্ত তাদের নোটিশ ইস্যু করা হয়নি এবং যারা কাউন্টার এফিডেভিট জমা করেনি 30 জুলাই 2024 তারিখের মধ্যে তাদের দ্রুত কাউন্টার এফিডেভিট জমা করার জন্য বলা হয়েছে। এবং তারপর যে কাউন্সিল গঠন করা হয়েছিল 5 জন সদস্য নিয়ে, সেই 5 জন সদস্যের এখানে কাউন্সিলের কথা এখানে বলা হয়েছে। প্রথমটি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তারপরও হলো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং যারা অরিজিনাল পিটিশনার ক্লাস 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডি থাকা অরিজিনাল পিটিশনার তাদেরকে নিয়ে এবং 4 নম্বরে হচ্ছে সামান্য কলকাতা হাইকোর্ট দ্বারা জাজমেন্টের ফলে যাদের চাকরিচ্যুত হয়েছেন তাদের নিয়ে এবং 5 নম্বরে হচ্ছে সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন বা সিবিআইদের নিয়ে। এই 5 জন সদস্য নিয়ে যে কাউন্সিল গঠন করা হয়েছে সেই কাউন্সিলের কথা এখানে বলা হয়েছে। এবং নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করে দেখব যে এই 5 জন অ্যাডভোকেটদের নিয়ে একটি নোডাল কাউন্সিল গঠন করা হয়েছিল। তাদেরকে কমন কম্পেলেশন জমা দেওয়ার কথা বলা হয়েছিল 5 পাতার। তা যাদের মধ্যে রয়েছেন মিসেস আস্থা শর্মা, তারপর হচ্ছে মিসেস শালিনী কল, তারপর মিস্টার শেখর কুমার, মিস্টার কুণাল চ্যাটার্জি এবং মিস্টার পার্থশীল। তাদেরকে 5 পাতা করে সাবমিশন দেওয়ার কথা বলা হয়েছিল, সেই কথা এখানে বলা হয়েছে। এবং কোন এসএলপি সাপেক্ষে কাদের এসএলপি পেপার বুকগুলোকে সাবমিট করা হয়েছে, প্লেস করা হয়েছে এবং সেই এসএলপিগুলোকে নোটিশ ইস্যু করা হয়েছে কি না, কোনো ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন কোন ডেটে সেগুলোকে অ্যাড করা হয়েছে সেই সম্পর্কে এখানে বলা হয়েছে, বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। সেগুলো আমি আলোচনা করছি না, আমি সেগুলোকে স্কিপ করে চলে যাচ্ছি। এইখানে নতুন করে যে এসএলপিগুলো সংযোজন হয়েছে, বিয়োজন হয়েছে এবং তার সাপেক্ষে যে ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশনগুলো যেগুলো সংযোজন বা বিয়োজন হয়েছে সেই জিনিসগুলোই আলোচনা করা হয়েছে। একই জিনিস এখানে আছে, আমি সেগুলোকার বিশেষ করে আলোচনা করছি না। আমি নিচের দিকে চলে যাব, যদি নতুন কিছু থাকে আমি সেটাকে আলোচনা করব। নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাব। নিচের দিকে আমি স্ক্রল ডাউন করছি, নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাব এবং দেখি, হ্যাঁ এখানে দেখছি একটা নতুন কিছু আছে মনে হচ্ছে। আমরা এই অংশটুকু পড়ব। ইট ইজ সাবমিটেড দ্যাট ইন দ্য ভিউ অফ দ্য অনারেবল কোর্ট অর্ডার ডেটেড 11 আগস্ট 2023, গত 2023 সালের আগস্ট মাসের 11 তারিখে মহামান্য কোর্টের অর্ডারের ভিত্তিতে এটি জমা করা হয়েছে। কি জমা করা হয়েছে? সিল এনভেলপ সাইন্ড বাই মিস্টার কুণাল চ্যাটার্জি, আইনজীবী মিস্টার কুণাল চ্যাটার্জির লিপিবদ্ধ খামে, সাইন করা খামে অ্যান্ড কাউন্টার সাইন বাই কোর্ট মাস্টার ইন এসএলপি নাম্বার 1611 অফ 2023, 2023 সালের 1/6
3-1 যে এসএলপি নাম্বার, সেই এসএলপি নাম্বারের সাপেক্ষে কোর্ট মাস্টার আছে, সেই কোর্ট মাস্টারের সাইন করা লিপিবদ্ধ খামের মধ্যে কি করা হয়েছে, এই জিনিসগুলোকে, যে জিনিসগুলো জমা দেওয়া হয়েছে সেগুলোকে ইন সেফ কাস্টাডি, নিরাপদ হেফাজতে রাখা হয়েছে রেজিস্ট্রারের কাছে। সোফার এখনও পর্যন্ত দিস অনারেবল কোর্ট হোয়াইল ডিসপোজিং অফ এসএলপি নাম্বার 16111 অফ 2023, যখন 16-3-1 সালের যে এসএলপি নাম্বার এটি ডিসপোজ করা হবে উইথ আদার কানেক্টেড ম্যাটার্স অন 9/11/2023, এবং 2023 সালের নভেম্বর মাসের 9 তারিখের সঙ্গে কানেক্টেড যে অন্যান্য ম্যাটারগুলো আছে, হ্যাজ নট গিভেন অ্যানি ডিরেকশন, যদি তারা কোনো নির্দেশাবলী দিয়ে না থাকে, রিগার্ডিং দ্য সিল এনভেলপ, ওই সিল এনভেলপের মধ্যে, হুইচ আর লেইং ইন সেফ কাস্টাডি, সেগুলোকেও সেফ কাস্টাডির মধ্যে বা নিরাপদ হেফাজতে রাখা হবে রেজিস্ট্রারের কাছে। হেন্স ফার্দার ডিরেকশন রিগার্ডিং দ্য সেম আর সলিসিটেড, এবং এটি পরবর্তী নির্দেশাবলী পর্যন্ত একইভাবে রাখা হবে সেটি বলা হয়েছে এখানে। এই জিনিসটা এখানে দেওয়া হয়েছে এবং কাকে কাকে কপিগুলো পাঠানো হয়েছে সেই অ্যাডভোকেটদের এখানে লিস্ট দেওয়া রয়েছে। এটাই হচ্ছে সমস্ত এখানে অ্যাডভোকেটদের লিস্ট দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আজকের যে অফিস রিপোর্ট, সেই অফিস রিপোর্টটি। নতুন কিছু অফিস রিপোর্ট নেই, কতগুলো এসএলপি এখানে সংযুক্ত হয়েছে নতুন করে, এবং কাদের কাউন্টার এফিডেভিট জমা করার কথা বলা হয়েছিল। 5 জন যে নোডাল কাউন্সিল গঠন করা হয়েছিল এবং কাউন্সিল গঠন করা হয়েছিল, তাদের অ্যাডভোকেট দিন নিয়ে 5টি নোডাল কাউন্সিল গঠন করা হয়েছে, সেই জিনিসটি এখানে আলোচনা করা হয়েছে। নতুন করে এসএলপি সংযোজন বিয়োজন হয়েছে এবং তার সাপেক্ষে কি ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন সংযোজন বা বিয়োজন হয়েছে সেই জিনিসটি আলোচনা করা হয়েছে। আজকে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলাটির শুনানি পর্ব হতে চলেছে 1 নম্বর সিরিয়ালে এবং চিফ জাস্টিস কোর্টে। এই চিফ জাস্টিস কোর্ট থেকে আপনারা এই চ্যানেলের মাধ্যমে লাইভ হিয়ারিং শুনতে পাবেন, সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও লাইভ হিয়ারিং দেখার সুযোগ পায়। আজকে এই পর্যন্ত, আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।